হোয়াটসঅ্যাপ ইউটিউব, ওয়েলকাম টু রাম্বেল রেভস। রাম্বেল রেভসের নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকের ডেট হচ্ছে 6 এপ্রিল 2025 আর ঘড়িতে সময় হচ্ছে 5টা 40। আমরা এখন রওনা দেবো পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে, আমার দেশের বাড়ি সেখানে। আজকে রামনবমী, সব ভাইকে জয় শ্রীরাম। আজকে সেখানে রামনবমীর পুজো আছে, শোভাযাত্রা আছে। তো ব্লগে জুড়ে থাকো, তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে, অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, বেরোনোর কথা ছিল 5টা 15-র মধ্যে, সে জায়গায় 5টা 45 হয়ে গিয়েছে। চেষ্টা করছি যাতে একদম আর্লি মর্নিং বেরিয়ে আর্লি মর্নিং পৌঁছে যাওয়া যায় 9টার মধ্যে, কারণ একটু বেলা বাড়লে রাস্তায় প্রসেশন বেরোবে, বিভিন্ন রকম জায়গায় পুলিশ প্রশাসনের চাপ থাকবে, সেই সব জিনিসগুলো ফেস করতে চাইছি না। তার আগেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যেতে চাইছিলাম, কিন্তু অলরেডি লেট হয়ে গিয়েছে, কিছু করার নেই। ভাই অন দ্য ওয়ে আছে, ও 4 হুইলারে আসছে, বাকি ফ্যামিলি মেম্বারদেরকে ও গাড়িতে নেবে, আমি আমার মিসেস আমরা বাইকে করে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। তো মোটো ব্লগ মোডে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি মোটো ব্লগিং মোডে, ডিএইচ রোডে উঠে গিয়েছি। ভাই পিছনে আছে গাড়ি নিয়ে, আমাদের অনেকটা দেরি হয়ে গেল। ভাইজারটা এখন ওপেন আছে, ভাইজারটা ডাউন করে নিই। তো যাই হোক, এখন কমান্ডের ওখান থেকে আমাকে ফুয়েল আপ করতে হবে, ফিল আপ করে তারপর স্টার্ট করব, কারণ ফুয়েল রিজার্ভে পড়ে গেছে। আজকে সানডে, ছুটির দিন, অনেক রাইডারই বেরিয়েছে ঘুরতে। চলো, একটা কাপল যাচ্ছে স্ক্র্যামে, দেখো সানরাইজ হচ্ছে কি সুন্দর। এ দেখো সানরাইজ হচ্ছে, ওইটা হচ্ছে ইস্ট সাইড। চলো একটুখানি গাড়িকে গরম করে নিই, যাতে বুঝতে পারে যে রাইডে বেরিয়েছে। তো আমরা পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু। যে কোনো জার্নিতে যখন এই ব্রিজটা আমরা ক্রস করি, আলাদাই একটা এক্সাইটমেন্ট লাগে, কি বলো? আর সেকেন্ড ব্রিজে এই ফুটেজগুলোর যদি না নিই, তাহলে ব্লগ যেন অসম্পূর্ণ থেকে যায়। রবিবারের সকাল, ফাঁকা রাস্তা, কি দারুণ লাগছে। এই চলে যাচ্ছি আমরা গেটওয়ে অফ কলকাতা, আমাদের সেকেন্ড হুগলি ব্রিজকে ছেড়ে আমরা এন্টার করব হাওড়ার দিকে, কোনা এক্সপ্রেসওয়েতে ধরবো, আর তারপর উঠে যাব মুম্বাই রোডে, NH 16 তো, যদি আমি ভুল বলি কমেন্ট সেকশনে আমাকে কারেকশন করে দিও। দেখো কত লোক তারকেশ্বর যাচ্ছে এই সময়, মনে তো হচ্ছে তারকেশ্বরই যাচ্ছে জল ঢালতে। জানি না কতক্ষণ এনারা হাঁটবেন আর কত দূর অবধি যাবেন, ঈশ্বর ওনাদের শক্তি দিক। হাওড়া কোনা এক্সপ্রেসওয়েতে বেশ অনেকগুলো জায়গাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তোমরা যারা এর মধ্যে এদিক দিয়ে রাইড করবে তারা একটু সাবধানে চালিও। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আর কনস্ট্রাকশনের কাজও বেশ হওয়ার কারণে রাস্তা অনেকটা ন্যারো হয়ে গিয়েছে, গাড়িগুলো একটু যানজটের মধ্যে পড়ছে আর কি। এইবার আমরা এখান থেকে হাইওয়ে কানেক্ট করব। উঠে গেলাম NH 16, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এবার একটু ফাঁকা পেলে টানবো। আজকে রবিবার, তাও এত জ্যাম কেন? রামনবমী বলে নাকি অনেক লোকজন ঘুরতে বেরিয়েছে, কি জানি। এবার আমরা ধুলাগড়ের দিকে ঢুকছি, ধুলাগড় টোলের দিকে। বেশি না, এখান থেকে আর হয়তো 4 কিলোমিটার দূর আছে। বাইকে ক্যাস্ট্রলটা ইউজ করার পর, ক্যাস্ট্রল প্রথম 3000 কিলোমিটার অবধি খুব ভালো ছিল, কিন্তু তারপর থেকে বাবা প্যাথেটিক। 3000 কিলোমিটার হয়ে যাওয়ার পর বাইকের রিফাইনমেন্ট নষ্ট হয়ে গেল, মাইলেজ ড্রপ হতে লাগলো, ইঞ্জিন একটুতেই হিট হতে লাগলো। মানে সিটিতে চালালে ওই ধরো 15 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন হিট হয়ে যেত।
আর পায়ে বিভৎস রকমের টেম্পারেচার ব্লো হতো। তো আমি তারপর থেকে কান মুললাম, আমি ক্যাস্ট্রল আর ঢালবো না। আর তারপর আবার আমি মোটুলে সুইচ করলাম, আর মোটুল সুইচ করার পর গাড়ি চুম্মা চলছে, চুম্মা দারুণ চলছে। মোটুলে মাইলেজটাও ভালো আসছে, ক্যাস্ট্রল একটু বেটার মাইলেজ দেয়, তবে সেটা হাইওয়েতে। হ্যাঁ, তবে আমি পার্সোনালি খুব একটা কিন্তু ডিফারেন্স ফিল করিনি। আমি যখন গুড়গুড়িপাল রাইডে গেছিলাম তখন ওই ক্যাস্ট্রল ঢালা ছিল, ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট 10W40। কি বাজেভাবে চালাচ্ছে লোকগুলো। তখন কিন্তু আমি সেরকম কিছু ডিফারেন্স ফিল করিনি, বরং আমার মনে হয়েছে যে মাইলেজ মোটুলে হয়তো একটু বেটার আসতো, কারণ ক্যাস্ট্রল আমাকে সেই মুহূর্তে দিয়েছিল 38 পয়েন্ট সামথিং। আর এটাই যদি আমি মোটুলে যেতাম, আমি যে স্পিডে রাইড করি, যেরকমভাবে চালাই, ডেফিনেটলি আমি 40 অ্যাবভ পেতাম। তো আজকে আমি যাচ্ছি, আজকে বুঝতে পারবো যে কতটা মাইলেজ পাওয়া যাচ্ছে ক্যাস্ট্রল থেকে, মোটুল থেকে ক্যাস্ট্রলের কম্প্যারিজনে। টোলগেট আর 1 কিলোমিটারের মধ্যে একটু স্পিড আপ করে দেখলাম, মোটুল খুব সুন্দর পুল করলো। পিলিয়ান নিয়ে 110 ইজিলি পুল করছে। এটা তো সিঙ্গেল থাকলে 120 বলে বলে উঠবে। আজকের দিনের সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজা। অনেকে বলে ধুলাগড়ি, কোথাও কোথাও লেখাও দেখেছি ধুলাগড়ি। তো ধুলাগড় না ধুলাগড়ি, তোমরা এই কনফিউশনটা ক্লিয়ার করো আমার কমেন্ট বক্সে, কেউ যদি জানো। তো এইখানে একটা বাইকের গ্রুপ দাঁড়িয়ে আছে, বাইকারদের, এরা মনে হয় রাইড করছে। হ্যাঁ, না অমনি চেনা যায়, এটা সুপার বাইক। শুনলে, এটা হচ্ছে সুপার বাইকের সাউন্ড। ওর সঙ্গে সঙ্গে যেতে পারলে বুঝতে পারতে। বেরিয়ে গেল নাকি গোটা, বেরিয়ে গেল নাকি? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যারা FC25 চালাও তারা সবাই জানো যে 5000 RPM-এর পর খুব ওয়ারিড একটা নয়েজ, একটা হালকা বাজিনেস, একটা ভাইব্রেশন টাইপের আমাদের হ্যান্ডেলবার এবং ইঞ্জিন থেকে ফিল হয়। তো ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট 10W40-তে কিন্তু এটা আমি অনেক বেশি ফিল করেছি। 5000 RPM ক্রস করলে ভাইব্রেশনটাও একটু বেশি হতো। আর মোটুলে কিন্তু সেটা প্রায় নেগলিজিবল, খুবই কম। ঠিক আছে, মোটুলের আরেকটা জিনিস, মোটুলের অ্যাক্সেলারেশনের রেসপন্সটা ভালো, কিন্তু ক্যাস্ট্রলেরটা বেটার। ক্যাস্ট্রলে তুমি যখন অ্যাক্সেলারেট করবে তখন মনে হবে যেন ইঞ্জিন পাঞ্চ ফিল করছে, একখানা ইঞ্জিনের মধ্যে একটা কিক আসছে। কিন্তু মোটুলে খুব স্মুথ, এত লিনিয়ার, এত স্মুথ পাওয়ার ডেলিভারি করবে যে সেই পাঞ্চিনেসটা তুমি ফিল করতে পারবে না। তো যদি তোমাকে একদম মানে তোমার ইঞ্জিন রিফাইনমেন্ট, ইঞ্জিন নয়েজ এ সমস্ত কিছু ম্যাটার না করে, তাহলে তুমি ক্যাস্ট্রল ইউজ করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, আমার কাছে ইঞ্জিন রিফাইনমেন্টের প্রায়োরিটিটা আগে, তাহলে আমি বলবো যে মোটুল ইউজ করো, ক্যাস্ট্রলে যেও না। মোটুলও পিক আপ দেবে, একটু স্লো, একটু ল্যাগ করবে, ক্যাস্ট্রলের মতন অত ফাস্ট পিক আপ দেবে না। ক্যাস্ট্রল ইনস্ট্যান্ট পিক আপ দেয়। আজ কিন্তু NH-এ লরির প্রচুর জাম দেখতে পাচ্ছি। আমি জানি না কী কারণে, আজকে রবিবার, এত লরি থাকার কথা নয়, আমরা সানডে রাইডে বেরিয়ে দেখেছি এর আগেও, কিন্তু আজকে প্রচুর লরি। মানে তুমি রাস্তা হার্ডলি হয়তো 2-4 মিনিটের জন্য ফাঁকা পেয়েছি আমি এখনও, যে মানে আমার সামনে পিছনে কেউ নেই, আমি সুন্দরভাবে টানছি। কিন্তু তা না হলে ঠিক কিছু না কিছু, মানে 1-2 কিলোমিটার গিয়ে আমাকে স্লো হতে হচ্ছে, লরির জ্যামে আটকে পড়ছি। আজকে রামনবমীর ছুটির দিন, রবিবার, সবাই খুব উৎফুল্ল মনে রয়েছে, খুশিতে রয়েছে সবাই। আজকে সবাই রাইডে বেরিয়েছে মোটামুটি সকালবেলা করে, আর একদম বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছে, আজকে 100+ যাব। আমিও ব্যতিক্রম নই, আমিও এসছি মডুল নিয়ে স্পিড টেস্ট করতে, যে আমার ক্যাস্ট্রল থেকে মডুলে কী ডিফারেন্স আসছে। আমিও তো গেছি 100-র ওপরে। কিন্তু তোমাদের সবসময় বলবো, রাইড সেফলি, ভালো হেলমেট ইউজ করো, সমস্ত গিয়ার আপ হয়ে। আমি আজকে গিয়ার করিনি, আই এম ভেরি সরি, কারণ যাচ্ছি একটা ফ্যামিলি প্রোগ্রামে, তো এই রাস্তায় আমি প্রায় যাওয়া আসা করি, আমি ইউজ টু আছি, সেই জন্য যদিও সেফটিটা আগে প্রায়োরিটি দিতে হয়, কিন্তু আমি মোটামুটি ইউজ টু আছি বলে আমি আর সেখানে গিয়ার আপ হইনি। আর তোমাদের সবাইকে বলবো, তোমরা অবশ্যই গিয়ার পরে, সেফটি গিয়ার্স পরে রাইড করবে, সব সময় ভালো হেলমেট ইউজ করবে এবং স্পিড কন্ট্রোলে রেখে রাইড করবে। স্পিড লিমিট ক্রস করবে না, র্যাশ রাইডিং করবে না। র্যাশ রাইডিং কিন্তু আমরা কখনো কেউ প্রমোট করি না, আমরা কখনো চাই না কারোর ক্ষতি হয়ে যায়। তোমরা যারা চ্যানেলে আছো, যারা ভিডিও দেখছো, বা যারা রাইড করো, সবাইকে রিকোয়েস্ট, খুব রেসপন্সিবলি রাইড করো। সবার ফ্যামিলি রয়েছে, একটা বিপদ হয়ে গেলে খুব বড় একটা লস হয়ে যায়, আর কিছুই না।
এই সিগনালে আমাদের সঙ্গে একটা সুপার বাইক এসে দাঁড়িয়েছে, তাকে ক্যাপচার করবো বলে আবার ভিডিওটা আমি অন করলাম। সুপার বাইক না, এটা তো R15 R1M, সাইলেন্সার মডিফাই করেছে। ওকে পুলিশ ধরলে না 5,000 টাকা নিচে ছাড়বে না, ঠিক আছে? এত সাউন্ড পলিউশন, এত নয়েজ। কিন্তু ছেলেগুলো উড়ছে আজকে ভাই, যাই বলো, সবাই খুব আনন্দে রয়েছে এবং পুরো মস্তি নিচ্ছে, খুব উড়ছে, ঠিক আছে? সব কর্নারিং করছে, দেখো কি সুন্দর শুয়ে শুয়ে। ডমিনার যাচ্ছে, ডমিনার। চলো আমরাও আস্তে আস্তে যাব, খুব তাড়াহুড়ো নেই, অনেকটা চলে এসেছি, তো স্পিড দিচ্ছে। তো আমরা এসে গেছি কোলাঘাট। আজকে জার্নির প্রায় 70% রাস্তা আমরা কভার করে ফেললাম। এখান থেকে আর বেশি দূর না, কোলাঘাটের পর আমরা 1 কিলোমিটার যাব। সেখান থেকে পাঁশকুড়া মেচোগ্রাম মোড় পড়ে, মেচোগ্রাম মোড় থেকে ডান দিকে পশ্চিম মেদিনীপুর ঘাটালের দিকে আমরা ঢুকে যাব। দেখো এই এসে গেলাম আমরা কোলাঘাট। কত ফ্ল্যাগ লাগানো দেখছো, জয় শ্রীরামের। খুব ধুলো উঠছে রে। দেখো রূপনারায়ণ নদ, এটা হলো রূপনারায়ণ নদ। পশ্চিমবঙ্গের অন্যান্য নদগুলোর মধ্যে থেকে একটি। তোমরা জানো যে নদ আর নদীর পার্থক্য কী, সেটা আশা করি জানো। তো সবাই গুলিয়ে ফেলে এটা নদী বলে এটাকে, বাট এটা অ্যাকচুয়ালি নদ। এখানে ফটো সেশন চলছে, সব রাইডে বেরিয়েছে আজকে, ফটোশ্যুট করছে। ওই দেখো ট্রেন যাচ্ছে, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে দেখো। তো এই কোলাঘাট ব্রিজ ক্রস করলাম, এইবার এখানে কোথাও একটা খেতে দাঁড়াবো, আমরা ব্রেকফাস্ট করে নেবো। কারণ তো এই জাস্ট আমরা কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আবার জার্নি স্টার্ট করলাম। তো রাধাকৃষ্ণ বলে একটা হোটেল আছে, সেখানে আমরা খাবার খেলাম। যথেষ্ট কস্টলি হোটেলটা। আমি এই যে দেখো, সোজা চলে গেলে সম্বলপুর, খড়গপুর, আর বাঁ দিকে নেমে আবার ডান দিক গেলে ঘাটাল। এই চলে এলাম। এই যে আমরা মেচোগ্রাম মোড় থেকে ডান দিকে ঢুকলাম, ঢুকে এই রাস্তাটায় উঠলাম। এটাকে ঘাটাল পাঁশকুড়া রোড বলা হয়। আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেকশন করে দিও। এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে চন্দ্রকোনা। তোমরা গনগনি যেতে হলে এই রাস্তা দিয়েও চলে যেতে পারো, এটা দিয়েও গনগনি যাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমি এসে গেছি মোটামুটি আমার গন্তব্যের কাছে। আর সামান্য গেলেই আমি পৌঁছে যাব। আমি এবার এখান থেকে ভিডিও অফ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলায়, যখন প্রসেশন বেরোবে, যখন পুজো হয়ে যাবে, সেই সময় আমি প্রসেশনটাকে ধরার চেষ্টা করব এবং যতটা সম্ভব কভারেজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখছে, এই হচ্ছে আমাদের আটচালা। এই আটচালার মধ্যেই খাবার ব্যবস্থাটা হয়। আমি একটু ভালো করে দেখাই এই জায়গাটা। এই আটচালা, আর এই আমাদের ঠাকুর মন্দির। যেটু সরে যাও, যেটু। এই আমাদের ঠাকুর মন্দির। এই যে আমার মেয়ে নাচছে, জয় বাবা বুড়ো রায়, জয় বাবা বুড়ো রায়। এই ঠাকুরকেই রথে তুলে আজকে রামনবমীর প্রসেশনে র্যালি করা হয়। আমি রথটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে রথ। এই যে রথ দেখছো, এই রথেই প্রসেশন বেরোয় ঠাকুরের। এই প্রসেশনটা বিকেলবেলা হবে, এই রাস্তা ধরেই এগোবে। হ্যালো, আমরা সবাই এসছি আজকে, পুরো পরিবার এক জায়গায় হয়েছি এই রথযাত্রা পবিত্র মুহূর্তে, রামনবমীর পবিত্র তিথিতে
আমরা সবাই এক হয়েছি, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বিকেলে প্রসেশন বেরোবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা খাবার রান্না হচ্ছে আজকে যারা নিমন্ত্রিত তাদের জন্য। আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেক লোক এই আটচালার মধ্যে এখানটায় প্যান্ডেলের মতন করা হয়েছে, এখানে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে। আর এই রামনবমীর উৎসবে সবাই সার্বিকভাবে এইখানে উপস্থিত হয়েছে এই পুজোটাকে সফল করার জন্য। তো এই দিন র্যালি শেষ হওয়ার পর অনেক রাত হয়ে গেছিলো, আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আমরা রুমে ফিরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম পশ্চিম মেদিনীপুর। আজকে ডেট হচ্ছে 7 এপ্রিল 2025, আর এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের সৃষ্টি লজে। আমি তোমাদের সৃষ্টি লজটা একবার দেখিয়ে দিই। সৃষ্টি লজে ট্যুর একটা ছোট্ট দিয়ে দিই। এখানকার রুম কেমন, আমরা সব মিলিয়ে টোটাল 8 জন দুটো রুমে ছিলাম, এবং এখানকার হসপিটালিটি, রুম কন্ডিশন, টয়লেটস এটসেট্রা, আশেপাশে সিনিক ভিউ সত্যি খুব ভালো। তোমরা এখানে এলে অবশ্যই এই লজটাকে চুজ করতে পারো। আমি তোমাদের একবার ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে মেন রোডে উঠছে। শিলাবতী নদীর ওপরে যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে নেবেই তোমাদেরকে রাইট হ্যান্ড আসতে হবে। মানে যদি কলকাতা থেকে আসো তাহলে এই দিক দিয়ে রাইট হ্যান্ড আসতে হবে, আর যদি অপোজিট সাইড থেকে আসো তাহলে লেফট হ্যান্ডে আসতে হবে। এই মোটামুটি 600-700 মিটার এলেই এরকম লজ দেখতে পাবে, সৃষ্টি লজ। ঠিক আছে, এটা হচ্ছে মেন গেট। এখানে সাধারণত অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, বা কিন্তু লোকজন রুম চাইলে রুমও পেতে পারে, অসুবিধা নেই। এখানে পার্কিং লটের জন্য তোমরা দেখছো অ্যাম্পেল স্পেস দেওয়া রয়েছে। আমাদের এইখানে গাড়ি পার্ক করা রয়েছে, ভাই এখন গাড়িতে লাগেজ লোড করছে, আর এইখানে আমার বাইক রয়েছে। সাধারণত যে কোনো অনুষ্ঠানের জন্য এই সিঁড়ি দিয়ে ওপরে একখানা ওদের ব্যাঙ্কোয়েট হল মতন রয়েছে, সেইখানে অনুষ্ঠান হয়, নন এসি আছে অবশ্যই। আর রুমগুলো হচ্ছে এরকম। এখানে একটা রুম আছে, এটার নাম হচ্ছে চারুলতা। আর আমরা ছিলাম এই রুমে, এইদিকে একটা রুম আছে, আর এই রুমটাতে আমরা ছিলাম। একবার দেখিয়ে দেবো। এই বেড, এখানে এসি, একটা সিলিং ফ্যান আছে, একটা টেবিল ফ্যান আছে, দুটো বসার চেয়ার আছে, আর এই একটা টেবিল আছে। টয়লেটটা একবার তোমাদের দেখিয়ে দিই। টয়লেটটা যথেষ্ট স্পেসিয়াস, ইংলিশ প্যান রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে। তো এই হচ্ছে ট্যুর। আর ব্যাক সাইডটা তোমাদের একবার দেখাবো, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। খুব ভালো, পিছন দিকটা কিছুটা এইরকম দেখতে লাগে। এইখানটায় তোমরা একটা সুন্দর পার্ক মতন পেয়ে যাবে। এর সামনে রয়েছে নদী, এবং আশপাশটা পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা। খুব সুন্দর প্রকৃতির মাঝখানে, দারুণ হাওয়া দিচ্ছে। এই জায়গায় তোমরা থাকলে খুব ভালো এনজয় করতে পারবে। একটু দূরের দিকে দেখো, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই নিচ দিয়ে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব, যদি তোমরা পশ্চিম মেদিনীপুর ভিজিট করো বা ঘাটালের আশেপাশে যদি আসো, সৃষ্টি লজকে অবশ্যই কনসিডার করো।
চলো এবার আমরা এই লজ ছেড়ে দেবো, চেক আউট করার টাইম হয়ে এসছে। আজকে ফিরছি কলকাতায়, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং মোডে। তো এই আমরা রোডে উঠে পড়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। সমস্যা হচ্ছে কি, ভাইয়ের গাড়ির পিছনের চাকা একটা সাইড হাওয়া লিক হচ্ছে। সম্ভবত কোনো লিক হয়েছে কোথাও, পাংচারওয়ালা পেলে সেটাকে আগে সারাতে হবে। সেটা না সারানো পর্যন্ত একটু মুশকিল হবে চালানো। ওর একদিকে চাকা বসে গিয়ে ব্যালেন্স খারাপ হচ্ছে। তো চলো দেখি কোথায় পাংচার বানানো যায়। কি সুন্দর দেখো, দুপাশে জমি। এই দেখো এই দিকটার জমি দেখো, পুরো সবুজ গ্রিনারি। আমরা তো আর এগুলো দেখতে পাই না, কিন্তু এগুলোর জন্যই কিন্তু আসা। আমরা শহরের সেই ব্যস্ততা ছেড়ে এইগুলো খুঁজে পাওয়ার জন্যই তো আসি গ্রামের দিকে। কি ফ্যান্টাস্টিক লাগে না? সুন্দর টারম্যাক রোড, মধ্যিখান থেকে দুদিকে জমি, সবুজ গ্রিনারিতে ভর্তি। এটাই তো সৌন্দর্য। হাইওয়েতে উঠে গিয়েছি, সামনে শেরডি পাঞ্জাবে আমরা ব্রেকফাস্ট করব। খিদে পেয়ে গেছে সবার খুব। পিছনে ভাই আসছে গাড়ি নিয়ে। আর ব্রেকফাস্ট করে ব্লগিংটা আমি ওখানেই শেষ করব হয়তো। তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 11:30। আর আমরা জাস্ট কোলাঘাট থেকে শেরডি পাঞ্জাবে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে গরমের তাপ বাড়ছে, রাস্তা দিয়ে একদম হালকা হাওয়া ওঠার মতন গরম তাপ গায়ে ফিল করতে পারছি। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছানোর। আমরা অবশেষে এন্টার করে গেছি কলকাতায়। এই সেকেন্ড হুগলি ব্রিজের ওপর আছি। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই চেষ্টা করো অন্তত একবার এই রামনবমীর অকেশনে পশ্চিম মেদিনীপুর ভিজিট করার। আর চ্যানেলে আমি দেখছি ভিডিও কিন্তু অনেকে দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটা টিপে দিও সমস্ত নোটিফিকেশানগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য। আর ইন ফিউচার আবার যখন কোনো রাইড হচ্ছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসার। তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সেফ রাইড করো। আর DJI Action 2 এটার ফুটেজ কেমন লাগলো, Action 2 এর ফুটেজ, সেটা কিন্তু জানাতে কমেন্টে অবশ্যই ভুলো না। আর যদি DJI Action 2 এর একটু রিভিউ ভিডিও তোমরা চাও, তাহলে সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমি তোমাদের জন্য রিভিউ ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তাহলে। আচ্ছা, আজকে এই গরমের মধ্যে রাইড করে খুব এক্সস্ট হয়ে গেছি। ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফ রাইড করো। সবসময় হেলমেট পরে রাইড করবে আর রেসপন্সিবল রাইড করবে। বাই।